ॐ ऐं श्री गुरवे नमः। ॐ ऐं श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरुविष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। जगीन्द्राय नमस्तुभ्यं त्यागीश्वराय वै नमः। भूमानन्दस्वरूपाय लोकनाथाय नमो नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमशादिलक्ष्यम् एवं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। বলো জয় বাবা লোকনাথ সর্বগুণধাম জীবের উদ্ধার লাগি এলেন ধরাধাম। বন্দনা করিয়া যত দেবে দেবী গণে বন্দিলাম বাবা লোকনাথের চরণে। বাবার পাঁচালি কবে করিব কীর্তন ভক্তিভাবে সবে ভাই করহ শ্রবণ। 24 পরগনা জেলা পশ্চিম বাংলায় 84 চাক্র লাগাম রয়েছে তথায়। 'সেথায় করে নিবাস রামনারায়ণ ঘোষাল পদবী তার অতীব সজ্জন। পূজার্চনা ধ্যান জপ করে নিষ্ঠা মনে এই রূপে দিন কাটে আনন্দিত মনে। কমলা তাহার পত্নী অতি গুণবতী দেবদ্বিজে নিষ্ঠা ভক্তি অতিব্রতা সতী। কমলা দেবী রে লয়ে রামনারায়ণ পূজা
বেদা পাঠ ব্রত লয়ে থাকে অনুক্ষণ। একদিন ডাকি রাম বলে কমলা রে, এক অভিলাষ মোর জেগেছে অন্তরে। যদি তুমি রাজি হও আমার প্রস্তাবে, তবেই বা সোনা মোর পূরণ হইবে। তখন শুনিয়া কমলা বলে, রাম নারায়ণে কিবা তব অভিলাষ বলহ এক্ষণে। রাম বলে, যত পুত্র তোমারও হইবে, তার মধ্যে এক পুত্র আমারে দানিবে। সেই পুত্রে করাইব সন্ন্যাস গ্রহণ, তাহাতে হইবে মোর অভীষ্ট পূরণ। কমলা শুনিয়া তাহা বিস্মিত হইল, স্বামী অনুরোধে শেষে সম্মত হইল। ক্রমে ক্রমে 3 পুত্র কমলার গর্ভেতে, কিন্তু দিতে নাহি পারে স্নেহের বশতে। ক্রমে 3 পুত্র জন্মে কমলা গর্ভেতে, কিন্তু দিতে নাহি যায় স্নেহের বশতে। চতুর্থ পুত্রটি যবে প্রসব হইল, রাম নারায়ণ তারে দেখিতে আসিল। জ্যোতির্ময় শিশু শুয়ে আছে শয্যা পদে, অসামান্য শিশু বলি ভাবিল অন্তরে। পূর্ব কথা কমলার পড়িল স্মরণে, স্বামী প্রতি বলে সতী মধুর বচনে। তব অভিলাষ স্বামী করহ পূরণ, এই পুত্রটিরে তোমা করিল অর্পণ। তারপর 11 বর্ষ কেটে যায়, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা প্রায়। উপনীত দানিবার সময় হইল, তাকরা গ্রামেতে রাম নারায়ণ গেল। ভগবান গাঙ্গুলি নামে তেজস্বী ব্রাহ্মণ, সেথায় করেন বাস জানে সর্বজন। সর্বশাস্ত্রে সুপণ্ডিত সকলেই মানে, গোপনে সাধনা করে আপন ভবনে। তখন রাম নারায়ণ সীতারে অমনি প্রণমিল, একে একে সব কথা তাহারে জানাল। তখন ভগবান বলে, হে রাম নারায়ণ, এক সত্য যদি তুমি করহ পারো, উপনীত ক্রিয়া শেষ হবে যেই ক্ষণে, গৃহত্যাগী তব পুত্র যাবে মোর শোনে। এই কথা যদি তুমি দাও হে আমায়, উপনয়ন ক্রিয়ায় করাব নিশ্চয়। তখন কথা দিয়া মহানন্দে রাম নারায়ণ,
ফিরল আপন গৃহে অতি খুশি মন। লোকনাথ শুনি তাহা অতি খুশি হয়, বাল্য সাথী বেণী মাধব সে কথা জানা। বেণী মাধব শুনি তাহা অতি খুশি হইল, উপনীত হইবার ইচ্ছা অমনি প্রকাশিল। অতঃপর শুভ দিনে দুইটি কিশোরে ভগবান গাঙ্গুলি যজ্ঞসূত্র দান করে। তার পরে ক্রিয়াকর্ম যবে শেষ হইল, শিষ্যদ্বয় লয়ে গুরু পথে বাহিরিল। তারপর কলি তীর্থ কালীঘাটে আসি, শিষ্যদ্বয়ে শিক্ষা দেন এই স্থানে বসে। কালীঘাটে ত্যাগিয়া তারা তিনজন, নানা দেশে নানা তীর্থ করেন ভ্রমণ। ব্রহ্মচর্য ব্রত আদি যাহা কিছু ছিল, একে একে গুরু সব তাদের শিখালো। বারো বর্ষ এইভাবে করিয়া ভ্রমণ, শিক্ষা শেষে জন্মভূমি করে আগমন। জন্মভূমি প্রদক্ষিণ প্রণাম করিয়া চলিলেন পুনঃ শেষ বিদায় লইয়া। তারপরে গুরু সনে হিমালয়ে গিয়া সাধন করিল এক গুহাতে বসিয়া। 90 বৎসর যবে বয়ক্রম হইল, সমাধিতে সিদ্ধি লাভ তখনই করিল। পূর্ণ ব্রহ্মত্ব লাভ লোকনাথ করে, গুরুদেব অতি খুশি হলেন অন্তরে। গুরুর চরণে নমি লোকনাথ কয়ে, আমারে করিলে সিদ্ধ নিজে কিছু নয়। বহু কষ্টে আমাদের পালন করিয়া, সকল সাধনা প্রভু দিবে শিখাইয়া। আপনার লাগি প্রভু কিছু না করিলে, সেই কথা ভাবি মোর দুঃখে হিয়া জলে। গুরু বলিলেন পুত্র না করো ভাবনা, দেহ অন্তে তুমি মোরে করিও চালনা। পরজন্মে তুমি গুরু আমি শিষ্য হব, তখন তোমার দয়ায় তবে ব্রহ্মত্ব লভিব। অতঃপর হিমালয়ে তেজি তিনজন, একে একে নানা দেশ করিল ভ্রমণ। অকস্মাৎ ভগবান জানিল মনেতে, এইবার যেতে হবে মহাপ্রস্থানেতে। অতএব দেরি করা
উচিত না হবে যত শীঘ্র কাশীধামে যাইতে হইবে। অতঃপর গুরুদেব এ চিন্তা করিয়া কাশীধামে আসিলেন শিষ্যদের নিয়া। গঙ্গা স্নান করি গুরু ভাবে মনে মন, শিষ্যদয়কার হস্তে করিবে অর্পণ। অকস্মাৎ মনে তার হইল উদয়, শ্রীমৎ ত্রৈলঙ্গ স্বামী কাছে নহে ঠায়। হিতলাল এক নাম জানে সর্বজনে, কাশীর চলন্ত শিব জানে বিশ্বজনে। শিষ্যদয় লয়ে গুরু করি আগমন, ত্রৈলঙ্গ স্বামীর কাছে করে আগমন। তার হস্তে শিষ্যদয় সমর্পণ করি, গঙ্গা স্নান লাগি গুরু জানে তরা করি। মণিকণিকার ঘাটে করি গঙ্গা স্নান, যোগাসনে দেহ ত্যাগ করে ভগবান। গুরুর সদ্গতি করি শিষ্য দুইজন, ত্রৈলঙ্গ স্বামীর শনে করেন ভ্রমণ। দেশ বিদেশ ক্রমে তারা তিনজন, অবশেষে সুমেরুতে করেন গমন। তুষারে আবৃত সব ঘন অন্ধকার, বায়ুহীন দেখি তারা ফিরে পুনর্বার। বদ্রীধামেতে আসি তারা তিনজন, ত্রৈলঙ্গ উদয়া চলে করেন গমন। লোকনাথ এই রূপে বিশ্ব পরিক্রমী, লোকহিত করে তিনি আসেন নিজ ভূমি। 133 বর্ষ বয়স যখন, মহাতীর্থ চন্দ্রনাথে করেন আগমন। এই স্থানে লোকনাথ বিজয় কৃষ্ণের দাবানল হতে রক্ষা করে স্নেহ ভরে। 1863 সাল বাংলার হইল, বেণী মাধব কামাখ্যায় গমন করিল। তারপরে লোকনাথ ঢাকায় আসিল, ডেঙ্গু কর্মকার শনি বারদে পৌঁছিল। বাবারও আশ্রমে নাই জাতির বিচার, হিন্দু মুসলমান সবে পায় অধিকার। উলঙ্গ থাকেন বলি সবে নিন্দা করে, কেহ বা পাগল বলি ঢিল ছুঁড়ে মারে। একদিন পথ মাঝে দুজন ব্রাহ্মণ, পৈতালয়ে ঝগড়া করে অতি ক্রোধমন। হেন কালে লোকনাথ তথায় আসিল, ঝগড়ার কারণ সেথা জানিতে চাহিল। ঝগড়ার কারণ তারা বাবারে বলিতে, উপদেশ দিল বাবা গায়ত্রী জপিতে। গায়ত্রী জপিল তারা, কিছুই না হইল। গায়ত্রী জপিতে বাবা অমনি জট খুলে গেল। এ সংবাদ ছড়াইল গিয়া নানা স্থানে, সকলেই ছুটে আসে বাবার দর্শনে। বারদির ব্রহ্মচারী
বারদির গোসাই, এই নামে লোকনাথে ডাকিছে সবাই। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগে কেড়ে ধরা ধাম। 1294 ডিসেম্বর মাসে বিজয় গোস্বামী আসে লোকনাথ পাশে। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগে কেড়ে ধরা ধাম। বাবারে দেখিয়া তিনি হলেন বিস্মিত, বাবার দেহেতে দেব দেবী বিরাজিত। বাবার নয়ন হতে তেজ বাহিরিল, বিজয় কৃষ্ণের দেহে তাহা অমনি প্রবেশিল। এরূপে গোস্বামী সহ হইল মিলন, মহানন্দে বিজয় কৃষ্ণ হইল মগন। একদা ব্রাহ্মণ ভক্ত পিতার শ্রাদ্ধেতে নিমন্ত্রণ করিলেন বাবা লোকনাথে। ভক্তের কামনা পূর্ণ করিবারে তরে, কুকুরের ছদ্মবেশে যান তার ঘরে। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগে কেড়ে ধরা ধাম। কুকুর দেখিয়া তারে তারাইয়া দিল, ছদ্মবেশে তেজি বাবা ফিরিল। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগে কেড়ে ধরা ধাম। তারপর যবে সেই ব্রাহ্মণ আসিল, বাবা তারে সব কথা বুঝাইয়া দিল। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগে কেড়ে ধরা ধাম। সে যে খুনেরও আসামি ছিল নিবারণ রায়, বঙ্গবেশবাসী তিনি, বাড়ি কুমিল্লায়। পরদিন ফাঁসি তার রায় বাহিরিল, নিবারণ লোকনাথে ডাকিতে লাগিল। ভক্ত ডাকে কারাগারে দিল দর্শন, বলে তুই মুক্ত হবি ভক্ত, ভয় কি কারণ। নিবারণ মুক্ত হলো বাবার কৃপায়, আনন্দেতে নিবারণ তার গুণ গায়। আশ্রমে করেন বাস মাতা গোয়ালিনী, লোকনাথ বলিতেন আশ্রম জননী। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগে কেড়ে ধরা ধাম। সর্বদা বাবার সেজে সেবা যত্ন করে, আশ্রমের সব ভার তাহারই করে। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগে কেড়ে ধরা ধাম। একদিন গোয়ালিনী লোকনাথে কল, কালীঘাটেতে মানত করেছে একজন। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগে কেড়ে ধরা ধাম। কিন্তু অর্থ নাই তার কেমনেতে যায়, তুমি ইহার বাবা করহ উপায়। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগে কেড়ে ধরা ধাম। লোকনাথ বলে মাগো চিন্তা কি কারণ, এখানে রয়েছে কালী করহ পূজন। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগে কেড়ে ধরা ধাম। শুনি তাহা পূজালয়ে সে ব্যক্তি আসিল, কালী মূর্তি দেখে সবে বিস্মিত হইল। বাবার পরম ভক্ত বিহারী লালেরে উদ্ধার করিল বাবা অকুল পাথারে। ভাওয়ালের রাজা ছিল রাজেন্দ্র নারায়ণ,
আসিলেন লোকনাথে করিতে দর্শন। বাবারও অপূর্ব মূর্তি করিয়া দর্শন, মহারাজ করিলেন তার শিষ্যত্ব গ্রহণ। বাবারও মাহাত্ম্য কথা বর্ণন না যায়, সহস্র মুখেতে তাহা কথা না বুঝায়। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। বাবার মাহাত্ম্য কথা বর্ণন না যায়, সহস্র মুখেতে তাহা কহা না যায়। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। লোকনাথ ছবি যিনি গৃহেতে রাখিবে, অন্নাভাব তার গৃহে কবু না রহিবে। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। সকল বিপদে রক্ষা পাবে সেই জন, এক মনে লোকনাথে যে করে স্মরণ। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। 1297 সালে 19 জ্যৈষ্ঠেতে দেহত্যাগের বাঞ্ছা বাবার জাগিল মনেতে। এই বাঞ্ছা করি বাবা যোগেতে বসিল, মহাযোগে যোগীশ্বর দেহতে আনল। যাবার বেলায় বাবা বলেন সবারে, সূক্ষ্ম দেহে রব আমি ভক্তের মাঝারে। আছি আমি ছিনু আমি রব পুনরায়, সর্বদা রয়েছি আমি ভক্তের রক্ষায়। জলে বা জঙ্গলে কিংবা যথায় থাকিবে, যেভাবেই থাকো মোরে স্মরণ করিবে। সকল বিপদে রক্ষা করিব সবারে, ইহা প্রভু মিথ্যা নয় জানিব অন্তরে। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। 160 বর্ষ বয়স তখন, লোকনাথ অন্তর্ধান করেন তখন। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। লোকনাথ নাম যেবা একবার বলে, সকল বিপদে ত্রাণ পায় অবহেলে। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। লোকনাথ বাবার পাক চালি যেবা পড়ে, রোগ শোক দুঃখ তার রহে না তো ঘরে। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। এই গ্রন্থ যার গৃহে যতনে রাখিবে, সর্ব অমঙ্গল তার দূরেতে পালাবে। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। জয় বাবা লোকনাথ কৃপা কর মোরে, এই ভিক্ষা চাহি প্রভু তোমারও গোচরে। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। বাবার পাঁচালি হেথা সমাপ্ত হইল, পদ্মাকারে শ্রী শঙ্কর রচনা করিল। বিস্তৃত লিখিতে গেলে গ্রন্থ বেড়ে যায়, সংক্ষেপে লিখিল তাই তুমিও আমায়। ভুল ত্রুটি যদি হয় মোর ভ্রম বসে, তার জন্যে ক্ষমা চাই ভক্ত জন পাশে। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। চিত্রপটে লোকনাথ করো অধিষ্ঠান, করিতে তোমার পূজা চাহিছে পরাণ। জয় বাবা লোকনাথে সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি গেলেন ধরাধাম। পূর্ণ কুম্ভ
বাবা হেথা করেছি স্থাপন, ঘট করি আসি বাবা করহ আসন। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি এলেন ধরাধাম। সচন্দন গঙ্গা জলে করাইব স্নান, কুম্ভ ভরি আনিয়াছি কর প্রভু স্নান। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি এলেন ধরাধাম। যথাশক্তি ধূপ দ্বীপ হেথা জ্বালিয়াছি, অত্যন্ত সামান্য দ্রব্যে নৈবেদ্য করেছি। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি এলেন ধরাধাম। কৃপা করই তুমি বাবা করহ গ্রহণ, কৃপা করিয়ে সন্তানে করহ গ্রহণ। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি এলেন ধরাধাম। সদা তুমি থাকো বাবা ভক্তগণ পাশে, সদা আছো সবাকার নিঃশ্বাসে প্রশ্বাসে। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি এলেন ধরাধাম। দিনহীন আমি বাবা সন্তান তোমার, জপধ্যার নাকি জানি জানি না আছা। দয়া কর নিজ গুণে ওহে দয়াময়, তোমার চরণে বাবা লহিনু আশ্রয়। অধম তারণ তুমি দীনবন্ধু নাম, অধম তারণ তুমি দীনবন্ধু নাম। তোমার চরণে বাবা অসংখ্য প্রণাম। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধারে লাগি এলেন ধরাধাম। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি এলেন ধরাধাম। জয় বাবা লোকনাথ সর্বগুণধাম, জীবের উদ্ধার লাগি এলেন ধরাধাম।